খড়দহে শুরু হলো খড়দহ খাদ্য উৎসব পেট পুজো। খড়দহ রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে সূচনা হলো তৃতীয় বর্ষ খড়দহ খাদ্য উৎসব পেট পুজোর। এই খাদ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক রাজা চন্দ, ফুটবলার রঞ্জিত মুখার্জি, সাহিত্যিক পরাশর বন্দ্যোপাধ্যায়, খড়দহ খাদ্য উৎসবের প্রধান উদ্যোক্তা দেবজিৎ চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরোটা বিক্রেতা রাজু ঘোষ সহ অন্যান্যরা। চলতি বছর এই খাদ্য উৎসবে 37টি স্টল এসেছে। এর পাশাপাশি খাদ্য উৎসবে রয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, ঢেঁকিতে চাল কোটার দৃশ্য। খড়দহ খাদ্য উৎসব চলবে আগামী 14ই জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা দেবজিৎ চক্রবর্তী জানান, ইন্ডিয়ান, চাইনিজ, পিঠেপুলি ও বিভিন্ন রকমের খাবার রয়েছে এই বছরের খাদ্য মেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরোটা বিক্রেতা রাজু ঘোষ বলেন, আর এবছর আমাদের খড়দহ খাদ্য উৎসব পেট পুজো থার্ড ইয়ার। বিগত বছরের মতোই আপনার জানি না বিগত বছর এসছেন কিনা, আপনারা যারা এসছেন সবাই তো দেখেছে। বিগত বছরের মতো এবছর স্টল সব ঠিকঠাক হয়েছে। 36+ স্টল আছে এবছর আমাদের, ঠিক আছে। থার্ড ইয়ার ফুড ফেস্টিভ্যাল আগের বছর থেকেও অনেক বড় পরিসরে এবার এসছে। তো সকলে আসুন এই ফুড ফেস্টিভ্যালটাতে, এনজয় করুন ফুড ফেস্টিভ্যালটা। এবার 12 স্টল এসছে, হচ্ছে 34টা স্টল আর 3টে কিয়স্ক আছে। কি ধরনের খাবার? বাঙালির পিঠেপুলি, ঠিক আছে, বাংলার পিঠেপুলি থেকে শুরু করে কাবাব, চাইনিজ থেকে শুরু করে তন্দুর, বিখ্যাত ভীমনাগের মিষ্টি, এখানে অনেক কম্বো আইটেম আছে। এছাড়াও নিউ দীঘা ফিশ, স্প্রিং পটেটো থেকে শুরু করে হান্ডি চিকেন, হান্ডি মাটন। আর আপনারা খুব নিশ্চয়ই জানেন সমাধি বর্তমানে খুব ভাইরাল, শ্যামনগরের সময় ভাইরাল সমাধি। এই সমাধিও স্টল দিয়েছে, বিরিয়ানির স্টল সমাধি দিয়েছে, ওখানে হান্ডি মাটন, হান্ডি চিকেনের স্টল সমাধিও দিয়েছে। এছাড়া বিভিন্ন রকম আইটেম, সব রকম আইটেম প্রায় রয়েছে। গভর্নমেন্ট কলোনির ছাত্রবৃন্দের সঙ্গে সবাই মিলে কিভাবে এটাকে আপনি রূপ দিলেন? দেখুন, এটা 2022 সালে, প্রথম বারবারই বলেছি, 2022 সালে আমি দেখছিলাম না আমাদের আশেপাশে ব্যারাকপুর বলুন আর বেলঘরিয়া দু জায়গায় মেলা হচ্ছিল, ফুড ফেস্টিভ্যালটা হচ্ছিল। তো আমার ক্লাবে একদিন বসে প্ল্যান করলাম, সব জায়গায় মেলা হচ্ছে, আমার তো নিশ্চয় মাঠ আছে একটা, তো চেষ্টা করি আমরা করি না, দেখি ছোট করে কি হয়। তো প্রথম বছর ছোট করে করলাম, স্টল খুব একটা বেশি আসেনি, 24 না 25টা স্টল এসেছিল, ঠিক আছে। এটা প্রথম বছর তো আসতে যায় না। এবার দেখবেন বিভিন্ন মেলাগুলো অনেক বড় স্পন্সর থাকে। আমার তো দেখুন কোনো বড় স্পন্সর নেই, ঠিক আছে। উইদাউট স্পন্সর এত বড় একটা প্রোগ্রাম, ঠিক আছে, শুধুমাত্র ক্লাব যদি মেম্বারশিপ বলেন, ক্লাবের মেম্বারশিপটা দেয়, পাড়া ক্লাবের লোকরা মেম্বারশিপ দিয়েই মেলাটা করে, কারো থেকে কোনো বড় স্পন্সর নেই, বড় ডোনেশন নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। সেই হিসাবে শুরু করলাম মেলাটা আমরা। প্রথম বছর স্টল আসতে চাইছিল না, কিন্তু প্রথম বছর মেলাটা হিট হওয়ার পর থেকে সেকেন্ড ইয়ার তো স্টল ভরে গেছে। 37 স্টল দেওয়ার পরেও 8 স্টল আমরা দিতে পারিনি, ঠিক আছে। এবছরও সেম স্টল আমরা দিতে পারছিলাম না। কলকাতার পাশে শহরতলিতে কতটা আশাবাদী আপনারা মেলা? প্রথম দুটো তো প্রোগ্রাম যেমন সাকসেস হয়েছে, এবছরও আশা করছি প্রোগ্রাম ভালো হবে। এবছর আরো বড় অনুষ্ঠান আছে, অনেক গেস্ট আসছে এবছর, আশা করছি অনুষ্ঠান ভালো হবে এবছর। ভালো লাগছে এরকম একটা জায়গায় আসতে পেরে। তো প্রথমে ধন্যবাদ জানাই যে পেট পুজো এবং পেটপুরের সকল কর্মীবৃন্দদের। তো এরকম জায়গায় একটা, যেহেতু শীতকাল, জানুয়ারি, একটা সবাই আমরা একটা খাদ্যপ্রেমী, বাঙালি মানে একটা খাদ্যপ্রেমী, তো সেই সূত্রে এখানে নানা রকম খাবারের সহাবার বসেছে, যে প্রচুর খাবারের স্টল, এই দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। তার মধ্যে মেন কারণ আমি একটা খাবার বিক্রেতা, আমি একটা স্ট্রিট ফুডে আমার একটা খাবারেরও এরকম ঠিকই স্টল আছে, উপরে ছাউনি নেই। সেই সূত্রে এখানে এত দোকান দেখে আমার নিজেরও ভালো লাগছে। তো আপনারা সবাই আসুন, খাদ্য মেলায় যুক্ত হন। নানা রকমের খাবারের বাহার এখানে হয়েছে, তো খুব ভালো লাগছে। আম মিষ্টি খা, তারপর বাড়ি যা।